তো এখন বাজে ভোর 5টা আর আমরা ভোর ভোর ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে মন্দিরের কাছে চলে এসেছি। আর এর আগের দিনের ব্লগটাতে দেখেইছো আমি শীতলা মায়ের পুজোর জন্য বাপের বাড়ি এসেছিলাম। তো আজকে সেটা ভোরবেলায় ঠাকুরকে মন্দিরের ভিতরে ঢোকানো হবে, তো সেই জন্য আমরা ভোর ভোর উঠে চলে এসেছি দেখতে। আর এই যে মাকে নিয়ে বাউন ঠাকুরে নাচাচ্ছে দেখতেই পাচ্ছ, এক্ষুনি মন্দিরের ভিতরে ঢুকিয়ে দেবে, তারপরেই মায়ের পুজো শেষ হয়ে যাবে। মনটা খারাপও লাগছে কিন্তু কিছু করার নেই, মায়ের পুজো তো একদিনই হয়। তো চলো বেশি বক বক করছি না, মায়ের ঘর ঢোকাটা তোমরাও দেখে নাও, তারপর আবার কথা বলছি। আমাদের গোলু তো দিদির কোল থেকে একভাবে দেখছিল। মাকে তো মন্দিরে ঢুকিয়েই দিল দেখতেই পাচ্ছ, আর এখানে ছেলেগুলো একটু নাচানাচি করে নিচ্ছে। তারপরেই তো সব শেষ হয়ে গেল, কি আর বলবো, মনটা খুব খারাপ হয়ে গেল। মায়ের মানে পুজোটা না আস্তে আস্তে শুনতেটাই ভালো লাগে, এসে গেলে মনে হয় যেন দুম করে চলে গেল। তো তারপরে আজকে ছিল বাজার, ছিল আমার বাপের বাড়িতে। বাজারে সুইনি শাক চিংড়ি মাছ নিয়েছে, আর ঠাকুমা দেখতেই পাচ্ছ সুইনি শাকটা বাচ্ছে। তোমাদেরকে এর আগের ভিডিওতেও আমি সুইনি শাক দেখিয়েছিলাম, তোমরা কে কে সুইনি শাক খাও কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আমার তো খুব ভালো লাগে, সব শাকের মধ্যে ওই শাকটাই আমার ভালো লাগে। আর আমি এখানে চিংড়ি মাছটা বেছে নিচ্ছি। তো তোমাদেরকে একটা কথা বলি, দেখো বাপের বাড়ি যাবোটাও ভালো লাগে, যেমন চলে এসেছি এখন ভালো লাগছে। আবার কালকে আমি শ্বশুর বাড়ি চলে যাব, কিন্তু শ্বশুর বাড়ি চলে গেলে মনটা খারাপ হয়ে যায়। তো সেই জন্যই ভাবলাম আজকে একটু আনন্দ করে নিই, তারপরে তো কালকে চলেই যাব। আর এখন হচ্ছে সকালবেলায় ভাত খেতে বসে পড়েছি সবাই। তো তোমরা ভাবছো যে সকাল সকাল কেন এত ভাত খাচ্ছে, এখন 7:30 বাজে। তো এখানে মায়ের পুজো হচ্ছিল, এখানে রান্না হয়েছিল ঠাকুরের ভাত। তো ঠাকুরের ভাত বেড়েছিল, তো সেই বাড়া ভাতগুলোই আমরা মানে সকালে খেয়েছি। আর ঠাকুরের ভাত খেতে সত্যি কথা বলতে খুব ভালোই লাগে। আর আমাদের এখানে গোলু দেখতেই পাচ্ছ ক্যামেরা নিয়ে যাচ্ছি, রেগে যাচ্ছে, সরিয়ে দিচ্ছে হাত দিয়ে। আর হাটবার ছিল তোমাদেরকে বলেইছি, সব ওই যে দেখতে পাচ্ছ ভ্যানেতে সব জিনিস নিয়ে আছে। আর পুরো জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে, তার জন্য কিরকম লাগছে। কালকে কত মানুষজন ছিল আর আজকে সব ফাঁকা, প্যান্ডেল আরে সব গুটিয়ে নিচ্ছে। আর গোলু আমাদের এখানে একভাবে কি কথা বলে যাচ্ছে জানিনি, তারপরে শিবতলায় একটু খেলা করলো। তো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমরা কেউ কমেন্ট করছো না বেশি। আর আমাদেরগুলো এখানে খেলছে, আর বাড়িতে যে চিংড়ি মাছটা বেঁচেছিলাম সেটা এখানে রান্না হয়ে গেছে। চলো দুপুরের খাবার খেয়ে নিই। আজকে ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।